সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলা মানুষ মোহাম্মদ সাল্লাম এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দেখব। তো আমরা অধ্যায়ের সবগুলো প্রশ্নই সমাধান করে দিচ্ছি আমাদের যতগুলো চ্যাপ্টার আছে গদ্য এবং পদ্য থেকে। তো তোমরা সবগুলোই দেখবে, যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সবগুলো আমরা সমাধান করছি। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন ভিডিও আসলেই তোমরা দেখতে পারো। তো আজকের আমাদের টপিকস হলো ষষ্ঠ অধ্যায়, মানে 7 নম্বর যে গল্পটা আছে সেখান থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো চলো, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মোহাম্মদ ওয়াজিদ আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1896 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ওয়াজিদ আলী কোন জেলায় জন্মগ্রহণ করে? এটা হবে বাঁশদহ গ্রাম। মোহাম্মদ ওয়াজিদ আলী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? দৈনিক মোহাম্মদী। মোহাম্মদ ওয়াজিদ আলীর মৃত্যুর তারিখ কোনটি? 1954 খ্রিস্টাব্দের 8 নভেম্বর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে গ্রহণ করেছিলেন? উত্তেজিতভাবে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি হিসেবে আখ্যায়িত করা হয়? বীরবাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুশয্যায় পাশে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কোন বিশ্লেষণে আখ্যায়িত করা হয়েছে? মহামতি। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন? স্থিতধী। তিনি রসূল কিন্তু তিনি মানুষ, এ কথা বৃদ্ধ আবু বকর কাদের বুঝিয়েছিলেন? মূর্ছিত মুসলমানকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি কিরূপ ছিল? বিনীত ও নম্র। হযরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্যও স্থান লাভ করে নাই। কোনটি? বংশগৌরব। সত্যের নিবিড় সাধনায় হযরতের চরিত্র কেমন হয়ে উঠেছিল? মধুময়। কাছে আসলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত, উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। আকুত ভয় বিশ্বাসে তিনি অজেয় ছিলেন, উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপীদের ভালোবাসতেন কারণ তারা অজ্ঞ। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো, উক্তিটির মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? মহানুভবতা। কোথাও সত্য প্রচার করতে গিয়ে হযরতকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল? তায়েফে। মৃত্যুর আবছায়া তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই। তার অভিযোগ না থাকার কারণ কি? দায়িত্বপ্রাপ্তি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটিকে নিজের কাজ বলে মনে করতেন? সত্য প্রচার। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বিপদাবরণ তুমি বলে কাকে আখ্যায়িত করেছে? আল্লাহকে। কখন থেকে মক্কাবাসীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অমানসিক নির্যাতন চালায়? নবিত্ব লাভের পরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন কেন? শান্তি প্রতিষ্ঠার জন্য। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লেখিত সুমহান প্রতিশোধ হযরতের চরিত্রের কোন দিকটি তুলে ধরে? মনুষ্যত্ব। আমি রাজা নই, সম্রাটও নই, মানুষের প্রভুও নই, এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতার বোধ। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করে
কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামিয়েছিলেন? জনৈক অন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নরনারী একান্ত প্রিয় ছিলেন কারণ দেহ সৌন্দর্যের পূর্ণকা, চারিত্রিক মাধুর্যতা। 1 এবং 2। আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই যাহার নিত্যকার আহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উক্তিতে প্রকাশ পেয়েছে অকপট সত্যভাষ্য, নিজের ক্ষুদ্রতা, আড়ম্বরহীনতা। এটা 1, 2, 3 হবে অ্যান্সার। বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধনা, ত্যাগ এবং কল্যাণ চিন্তা। এটা 3টাই হবে অ্যান্সার। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ওসমান সাহেবকে সবাই অত্যন্ত সৎ ও ভালো মানুষ হিসেবে জানেন। তার এই আদর্শের কারণে সহকর্মীরা তাকে ব্যঙ্গ, বিদ্রূপ ও নাজেহাল করলে তিনি নীরবে তা সহ্য করেন। সহকর্মীদের ব্যঙ্গ, বিদ্রূপ ও নাজেহাল সহ্য করার মধ্য দিয়ে ওসমান সাহেবের চরিত্রের মহানবীর কোন গুণটি ফুটে উঠেছে? উদারতা। উদ্দীপকে ফুটে ওঠা গুণটি মহানবীর যে বাণীতে প্রকাশ পেয়েছে তা হলো, এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। এটা হবে 2 নম্বরটা। পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। কবিরের মা বাবা জীবিত নেই, সৎ ভাইরা সম্পত্তির লোভে তার জীবন নাশের পায়তারা করে। টের পেয়ে কবির আত্মরক্ষার্থে মামার বাড়ি চলে যায়। অনেক বছর পর সে বিদ্যা বুদ্ধিতে অনেক বড় হয়ে ফিরে আসে। ভাইয়েরা ভয় পেয়ে যায়। কবির বলে, ভয় নেই, আমি প্রতিশোধ নিতে আসিনি। উদ্দীপকের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ? এটা হলো মদিনায় হিজরত। কবিরের আচরণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র প্রকাশিত পেয়েছে সেটা হলো মহানুভবতা, ক্ষমাশীলতা এবং উদারতা। 3টাই প্রকাশ পেয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার কণ্ঠে কুরআনের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? তার বোনের। রাহি অর্থ কি? মুসাফির। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার কোথায় অবস্থিত? মদিনায়। সাফা ও মারোয়া কি? 2টি ছোট পাহাড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মরুভাস্কর। ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে কে প্রথম ব্যক্তি ছিলেন? হযরত আবু বকর। তো এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।